ইতিহাস আমাদের শেখায় কোনো সভ্যতাই চিরকাল টিকে থাকে না। সভ্যতার উত্থান হয়, সমৃদ্ধি লাভ করে এবং একসময় পতনের মুখোমুখি হয়। কিন্তু কিছু কিছু সভ্যতার আলো এমন উজ্জ্বল হয় যে তাদের সেই আলো পরবর্তী প্রজন্মকেও পথ দেখায়। হ্যাঁ বন্ধুরা, রহস্য জগতের এই পর্বে আজ আমরা এমনই এক হারানো গল্পের খোঁজে যাত্রা করব। আল আন্দালুস। এটি হলো স্পেনের মুসলিমদের এক সোনালী ইতিহাসের নাম। প্রায় ৮০০ বছর ধরে ইউরোপের এক কোণে মুসলিমরা এমন এক সভ্যতার জন্ম দিয়েছিল যা জ্ঞান, শিল্পকলা এবং সহাবস্থানের প্রতীক হয়ে উঠেছিল। কিন্তু কিভাবে এই অসম্ভব ঘটনাটি সম্ভব হয়েছিল? সময়টা ছিল ৮ম শতাব্দীর গোড়ার দিকে। ৭১১ খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের তরুণ সেনাপতি তারিক বিন জিয়াদ মাত্র কয়েক হাজার সৈন্য নিয়ে ভূমধ্যসাগর পার হয়ে আইবেরীয় উপদ্বীপে পা রাখেন, বর্তমানে যেটাকে আমরা স্পেন নামে চিনি। সেখানকার ভিজিগত শাসকদের অত্যাচারী শাসনের অবসান ঘটিয়ে তিনি খুব দ্রুতই এই বিশাল অঞ্চলটি জয় করে নেন। এই বিজয়ের মাধ্যমে জন্ম নেয় এক নতুন রাজ্যের, যার নাম আল আন্দালুস। বাগদাদে উমাইয়া খিলাফতের পতনের পর সেখানকার এক রাজপুত্র আব্দুর রহমান প্রথম স্পেনে পালিয়ে আসেন এবং এখানে একটি স্বাধীন উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করেন। তিনি কর্ডোবাকে তার রাজধানী বানান। এর পরের ৩০০ বছর ছিল আল আন্দালুসের স্বর্ণযুগ। তখন কর্ডোবা ছিল জ্ঞান বিজ্ঞানের প্রাণকেন্দ্র। এখানে শুধু মুসলিমরাই নয়, খ্রিস্টান এবং ইহুদি পণ্ডিতরাও একত্রিত হয়ে জ্ঞান চর্চা করতেন। শহরের লাইব্রেরিগুলোতে লক্ষ লক্ষ বই সংরক্ষিত ছিল। তখন সেখানে গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা বিজ্ঞান এবং দর্শনের চর্চা এক অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছিল। এটি ছিল এক অনন্য স্থান। সেখানে ধর্মীয় সহাবস্থান ছিল এক বাস্তব সত্য। সেখানে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করতেন, একে অপরের সংস্কৃতিকে সম্মান করতেন, একে অপরের ধর্মকেও সম্মান করতেন। এই সাংস্কৃতিক মিশ্রণ এখানকার শিল্পকলা ও স্থাপত্যে এক বিশাল সৌন্দর্য এনেছিল। কর্ডোবা মসজিদ এবং আলহামরা প্রাসাদ আজও সেই ঐশ্বর্যের সাক্ষী হয়ে রয়েছে। কিন্তু এই স্বর্ণযুগও চিরকাল স্থায়ী হয়নি। একাদশ শতাব্দীর পর আল আন্দালুসের ছোট ছোট রাজ্যগুলো বিভক্ত হয়ে পড়ে। নিজেদের মধ্যে ক্ষমতার লড়াই এবং দ্বন্দ্ব এই সভ্যতাকে দুর্বল করে দেয়। এই সুযোগে উত্তর স্পেনের খ্রিস্টান রাজ্যগুলো তাদের ভূমি পুনরুদ্ধারের জন্য অভিযান শুরু করে। কয়েক শতাব্দী ধরে চলা এই সংগ্রামের পর ১৪৯২ সালে মুসলিমদের শেষ দুর্গ গ্রানাডা এবং রানী ইসাবেলা রাজা ফার্ডিনান্ডের কাছে আত্মসমর্পণ করে। এর মধ্য দিয়েই আল আন্দালুসের মুসলিম শাসনের অবসান ঘটে। আল আন্দালুসের পতন হয়তো একটি সাম্রাজ্যের সমাপ্তি ছিল, কিন্তু তার উত্তরাধিকার আজও বেঁচে আছে। মুসলিম পণ্ডিতদের জ্ঞান ইউরোপে রেনেসাঁর ভিত্তি তৈরি করেছিল। তাদের অনুবাদ করা বইগুলোই ছিল আধুনিক বিজ্ঞানের প্রথম ধাপ। মুসলিম স্পেনের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, যখন বিভিন্ন সংস্কৃতি একত্রিত হয় তখন সৃষ্টি হয় অসাধারণ কিছু। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনাদের? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং কমেন্ট করুন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।